আকিবুল আর সবুজ বাপ একটু শুনে যেত। আকিবুল, মা ডাকছে, আয়। হ্যাঁ মা, কি বলছো বলো। বস বস, একটা কথা ছিল। দেখ বাপ, তোর বোনদার তো একবার বিয়ে হয়েছিল, তাহলে তোর বোনদা তো বোবা বলে তারা তেল দিয়েছিল, তাহলে তোরা দুই ভাই মিলে দেখ বিয়ের ব্যবস্থাটা কর। বড় ভাই তাহলে দেখো ঘটকটাকে টাকার ব্যবস্থা করো। আমার টাইম নেই, তো দেখ গা। ও আমার সৎ ভাই হওয়ার সত্ত্বেও ও আমার বাপ মায়ের অর্ধেক সম্পত্তি ভাগ নিতে চায়, এটা তো আমি কিছুতেই হতে দেবো না। ওকে যাই করে বাড়ি থেকে তাড়াইতেই হবে, নাহলে আর হয়েছে না। আমার টাকা ওই প্যান্টের পরে দিতে হবে, দিকে চুরির দোষে বাড়ি থেকে তাড়াইতে হবে, নাহলে আর হয়েছে না। বলছি বড় ভাই, ওই ঘটক বললে কিছু টাকার দরকার বিয়ের জন্য, তাও নাকি? দাঁড়া, আমি দেখছি। আমার টাকা কই? গ্যান্ডে তুই আমার টাকা না লিখছিস? বড় ভাই, লিন আমি লিন। দেখি, এই তো আমার টাকা। হ্যাঁ না বড় ভাই, আমার নাই তো। যা বাকি, বেরো বেরো। আপনার ছোট ভাই আমাকে বলে এলো কি পাত্র খুঁজতে, আমি পাত্রটা খুঁজে পেয়েছি। সেই পাত্রের লোকরা বলছে মেলা টাকা লাগবে। আমার কাছে টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। তোর জন্য তোর ভাই বোন শুধু চলে গেল, আমি বা তোর বাড়িতে থাকবো কেন? আমিও চলে যাই। ঘটক সাহেব, আপনিও বাড়ি যান। ঠিক আছে, তোমার মতো ছেলের বাড়ি আমি আর থাকতেও চাইনি। যা যা, সবাই যা, এ বাড়িতে আমি একাই থাকবো। বাড়ি থেকে তো তেল দিল বড় ভাই, আমাকে তো খেতে হবে। দেখি কোনো কাজের সন্ধান পাই কি, আসে তো গ্রামে চলে এলাম। এটা অনেক মূল্যবান জিনিস, এটা তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে হবে, প্রায় 1 কোটি টাকা দাম। আরে কারা তোরা, কারা? আমরা গুন্ডা মস্তান, এটা কি নিয়ে যাচ্ছ তুমি? না আমি এটা দেবো না। আরে এক ঘুষ মারে, আয় সব। ওই লোকটাকে মারছি কেন রে? কিছু তো ব্যাপার আছে, দেখি তো আসি। এই দাদা দাদা, এটা কি? এটা যাই হোক, যেটা আমরা কেটে দেবো। তুমি ওটাকে বাঁচাও, ওটা বহুত মূল্যবান জিনিস, তুমি এটা আমার কাছে নিয়ে এসো। কি করবি? হ্যাঁ, দাঁত দেখে কি করবো? তুই যা তো। দেখে এটা ওই লোকটাকে দিয়ে আসি, মূল্যবান জিনিস বলছে। এই নিন আপনার জিনিস। তুমি এটা দিয়ে আমার খুব উপকার করলেন, এই নাও কিছু টাকা। না না, আমি টাকা নেবো না, টাকা দিতে হয় না। টাকা ঠিক দিতে আছে, হয় না। আপনারা চাকরি দিলেই হবে। তাহলে এই নিন আমার ভিজিট কার্ডটা, কালকে আমার অফিসে চলে যাবেন ঠিক টাইমে। ঠিক আছে।